আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে আমরা এখানে দেখাবো যে কীভাবে আপনি টিকটক অ্যাডস যখন লঞ্চ করবেন কীভাবে আপনি কম্পিটিটর অ্যানালিসিস করবেন, বা আপনি আপনার যে কম্পিটিটর থাকবে তাদেরকে আপনি কীভাবে খুঁজে বের করবেন। ঠিক আছে? সো টিকটক কম্পিউটার অ্যানালিসিসের জন্য আপনাকে আপনি চাইলে ফ্রি প্ল্যাটফর্ম যেটা আছে, যে টিকটকের নিজস্ব যে প্ল্যাটফর্ম অ্যাডস লাইব্রেরি যেটাকে আমরা বলে থাকি, সেই অ্যাডস লাইব্রেরি থেকে আপনি চাইলে, বা ক্রিয়েটিভ সেন্টার যেটা থাকে সেটা থেকে আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। বা আপনার যদি কোনো পেড প্ল্যাটফর্ম যদি থাকে, আপনি তাহলে সেই পেড প্ল্যাটফর্মটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এখানে আপনি ফ্রিতে বের করার জন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি প্রথমে দেখাবো। দেন আপনার আরও যে পেড প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমি দেখাবো। যেমন হচ্ছে আপনার এখানে বিগ স্পাই আছে, তারপর এখানে পিপিএডস আছে, তারপরে এখান থেকে আপনার মিনিয়া.কম আছে। সো আপনাকে আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখান থেকে দেখানোর চেষ্টা করবো আর কি, যেটাতে হচ্ছে আপনার টিকটকে কীভাবে আপনি কম্পিউটার অ্যানালিসিস করবেন সেগুলো আমি দেখিয়ে দিব। ওকে, আচ্ছা। এখানে মেনলি আপনি টিকটকে কম্পিউটার অ্যানালিসিস করবেন, মিনিয়া বলেন বা হচ্ছে আপনার পিপিএডস বা হচ্ছে আপনার বিগ স্পাই, এগুলোতে আপনি সকল ধরনের আপনার কম্পিউটারকে পাবেন। সো আপনি ওইভাবেই এগুলোকে খুঁজে বের করতে পারবেন, এবং এখানে আপনার সেই আপনার যে কম্পিউটার আছে সে কোন প্ল্যাটফর্ম থেকে চালাচ্ছে সেইটাও আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। ওকে, আচ্ছা। প্রথমেই আমি যদি আসি যে আমাদের টিকটকের যে ক্রিয়েটিভ সেন্টার আছে, সেই টিকটক ক্রিয়েটিভ সেন্টারে যদি আসি, মনে করেন আমি যে কোনো একটা প্রোডাক্টের আমি এখানে আগে করব। এখান থেকে মনে করেন আমি একটা প্রোডাক্ট যদি আমি বের করি, যেমন হচ্ছে ওয়াচ, হ্যাঁ, বা শো, হ্যাঁ, শো, বা আমি এই টাইপের একটা কিছু একটা দিয়ে সার্চ করলাম। বা হচ্ছে ফিমেলদের যে ব্যাগ থাকে আর কি, আপনার পার্টি ব্যাগ বলেন, পার্টি ব্যাগ বা পার্টি পার্স, হ্যাঁ, যেটাকে আমি বলি পার্টি পার্স, এই টাইপের কিছু একটা আমি আচ্ছা, আমি একটু গুগলে সার্চ করি আগে, একটা স্পেসিফিক একটা জিনিস আমি দেওয়ার চেষ্টা করি। পার্সেস, PRSES, ঠিক আছে, পার্টি পার্সেস। ওকে, আমি এখান থেকে লোকেশনটাকে আমি ইউনাইটেড স্টেটস করে দিই, হ্যাঁ, রিজিয়নটাকে ইউনাইটেড স্টেটস করে দিই, তাহলে আমি একটু বেশি অ্যাডস পাওয়ার সম্ভব, কারণ বাংলাদেশে তো টিকটকের চলে না। ইউএসএ আমি যদি দেখাই তাহলে দেখেন, এখানে সার্চ করলাম, এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সার্চ করার সাথে সাথে চলে আসছে। সো আমি এখান থেকে চাইলে হচ্ছে আপনার দেখতে পারতেছি, হ্যাঁ, যেমন এখানে ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করতে পারতেছেন, অ্যাপিয়ারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, বেবি বা বিউটি পার্সন। আমি এখানে অ্যাপিয়ারেল অ্যান্ড অ্যাক্সেসরিজে যদি দেখি, এই যে ব্যাগস, আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, ব্যাগস। সো দেখেন এখানে কিন্তু সে ব্যাগ দেখাচ্ছে। সো আমি যদি এই ব্যাগটা যদি একটু দেখার চেষ্টা করি, যে এইটাতে একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে এই ব্যাগটার সে টার্গেটিং কি করছে, হ্যাঁ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউনাইটেড স্টেটস, এই আপনার টার্গেটিংটা কিন্তু চলে আসছে। এবার আপনি কোন ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, ব্যাগস, এটাও চলে আসছে। ব্র্যান্ড নেম কি সেটা চলে আসছে, লাইক কয়টা পাইছেন, শেয়ার কয়টা হয়েছে, টপ 59 মানে সিটিআর কত ছিল, সিটিআর অনেক বেশি ছিল, বাজেট কেমন ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু সেইখানে দেখেছে, এবং সে এটা ল্যান্ডিং পেজ কোনটা দিছে সেইটা কিন্তু সে দেখাই দিছে। সো আপনি এখানে কিন্তু স্পেসিফিক সব কিছুই চাইলে কিন্তু মানে খুঁজে বের করতে পারতেছেন টিকটক ক্রিয়েটিভ সেন্টার থেকে একদম ফ্রিতেই। সো আপনি ক্রিয়েটিভ অ্যানালিসিস করার জন্য আপনাকে, বা আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার অ্যানালিসিস করার জন্য আপনাকে বেশি কিছু লাগতেছে না। আপনি ক্রিয়েটিভ সেন্টারে এসে আপনি আপনার ক্যাম্পেইন লঞ্চ করার আগে যে আপনি যে ক্যাটাগরিতে চালাচ্ছেন, যেমন আমি এখানে ব্যাগ দিলাম, মনে করেন আমি যদি এখানে যদি ওয়াচ যদি দিই, এখানে না দিই, আপনি চাইলে এখান থেকে যদি ধরেন ইন্ডাস্ট্রি, আমি এখান থেকে মেন্স ক্লথিং, মেন্স শু, ওয়াচেস, ঠিক আছে, আমি ওয়াচেস দিলাম। দেখেন আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এইটাতে একটাতে ক্লিক করলাম, 24টা লাইক, কমেন্ট, হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস। এবং দেখেন সিটিআরটা যদি দেখেন একটু আপ হয়েছিল এবং আবার পড়ে গেছে। সিভিআর দেখতে পারবেন, আপনার কনভার্সন রেট যেটা আছে, যে কনভার্সন রেট, ক্লিক, কেমন ক্লিক আসতেছে এটা আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, ক্লিক কেমন আসতেছে, আপনার কনভার্সন কেমন, এটা আপনি দেখতে পারতেছেন এখান থেকে। ওকে, সো এখান থেকে আপনি চাইলে খুঁজে বের করতে পারতেছেন। এবং অ্যাড কপি যা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে অ্যাড কপি এখানে হোভার করলে আপনি অ্যাড কপি কী লিখছে, আর্লি ব্ল্যাক ফ্রাইডে সেল 50% অফ মেন্স ওয়াটারপ্রুফ ফ্যাশন স্পোর্টস ওয়াচ উইথ, এটা কি বলছে, যে লিমিনিয়াস ব্ল্যাক ফ্রাইডে দুটা ট্যাগ ইউজ করছে। সো আপনি চাইলে এখান থেকে আপনি দেখতে পারতেছেন। ওকে, এখন আপনি যদি চান যে না আমি এটা না, আমি পেড প্ল্যাটফর্মগুলো থেকে দেখবো, তো আপনি পেড প্ল্যাটফর্মগুলো থেকে আপনি চাইলে দেখতে পারেন। আপনার হচ্ছে বিগ স্পাই থেকে আপনি চাইলে দেখতে পারেন, হ্যাঁ। সো আমি বিগ স্পাইতে লিখলাম ওয়াচ, অলরেডি এখানে সার্চ আছে ওয়াচ। ওয়াচের পরে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, ইউনাইটেড স্টেটস, সরি, ইউনাইটেড স্টেটস। এরপরে আমি মনে করেন কোন প্ল্যাটফর্মের জন্য আমি খুঁজছি, আমি টিকটকের জন্য খুঁজতেছি। টিকটকটা আবার এটা করতে হবে। সো আপনি যদি টিকটকের জন্য যদি খুঁজেন, এখানে জাস্ট টিকটকটা সার্চ করবেন, তাহলে টিকটক সার্চ করলে টিকটকেরটাও চলে আসবে।
আপাতত আমার ফেসবুকের সাবস্ক্রিপশনে আছে, আমি ফেসবুক এটা দেখতে পারছি, টিকটকেরটা নেওয়া নাই। ওকে, আরও মানে আপডেট করতে হবে। এইটা একটা প্ল্যাটফর্ম, আপনি এখান থেকে চাইলে দেখতে পারতেছেন। আরেকটা প্ল্যাটফর্ম আছে পিপিএডস, আপনি চাইলে পিপিএডস থেকেও দেখতে পারেন। আমার এটার সাবস্ক্রিপশন নেওয়া নাই, আপনি পিপিএডসে চাইলে দেখতে পারেন, এবং পিপিএডস থেকে আপনি চাইলে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন, বা কম্পিউটার আপনি কী কী অ্যাড দিচ্ছে সেগুলো আপনি চাইলে দেখতে পারতেছেন, বা আপনি চাইলে একটু আপনার কম্পিউটারটাকে অ্যানালাইসিস করতে পারেন। ওকে, সো এইটা একটা জিনিস আছে। এরপরে আরেকটা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে মিনিয়া, আমরা minia.com বলি। এইটাও খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনার অ্যানালাইসিস করার জন্য, বা আপনার কম্পিউটারকে আপনি অ্যানালাইসিস করার জন্য। এখানে মনে করেন আমি ওয়াচ লিখে সার্চ দিলাম, হ্যাঁ, স্মার্ট ওয়াচ বা ওয়াচ ট্রেন্ড, আমি শুধু ওয়াচ দিলাম। ওয়াচ দেওয়ার পরে আমার এখানে মনে করেন আমি টিকটকের জন্য দিলাম, ঠিক আছে, টিকটকের জন্য ওয়াচ। ওকে, সো আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন এবার যে এখানে আপনি আরও ডিটেলসে দেখতে পারবেন যে স্টোরে সেল কেমন, বা এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো চাইলে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে। যেমন সাপ্লায়ার কে আছে বা কি আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমি আরও আপনি ইনফরমেশন দেখেন, এখানে ইনফরমেশন ক্লিক করলাম যে এটা কোন কান্ট্রিতে চালাইছে। হ্যাঁ, আমি যদি আরেকটু যাই, টিকটকের যে ফ্রি যে টিকটকের যে ইয়াটা আছে, এখানে আপনি যদি আসেন, দেখেন এখানে আপনি চালাইছেন কোন দেশের জন্য, এগুলো কিন্তু আপনাকে এখানে কিন্তু দিয়ে দিছে। আপনার কনভার্সন অবজেক্টিভ কী ছিল, কনভার্সন এটাও দিয়ে দিছে, টিকটকের ব্র্যান্ড নেম কি, লাইক কি, সব দিছে। এবং আপনি মিনিয়াতে যদি আসেন, দেখেন মিনিয়াতে আপনি এটা কোন দিন লঞ্চ করছে এগুলোও দিয়ে দিচ্ছে। আপনার শপ, আপনার শপিফাই স্টোর যেটা আছে সেটাও আপনাকে দিয়ে দিচ্ছে। প্রোডাক্ট যেগুলো আছে এটাও আপনাকে দিচ্ছে। এখানেও আপনাকে কিন্তু আরও যদি আপনি ডিটেলস যান, সিমোরে ক্লিক করলে আপনি আরও ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, এইটা নিয়ে আরও যারা ডিটেলস আছে ওই জিনিসগুলো আপনি চাইলে দেখতে পারবেন। এবং এইটার পাশাপাশি আপনি চাইলে আরও যারা সেম অ্যাডভার্টাইজার আছে, মানে আরও যারা এই ক্যাটাগরিতে যারা আছে, আপনি চাইলে ওগুলোকেও খুঁজে বের করতে পারবেন এইসব প্ল্যাটফর্মগুলো থেকে। সো আসলে টিকটকের অ্যাডস আপনি চাইলে এখান থেকে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন। সো মিনিয়া আপনার জন্য একটা গুড প্ল্যাটফর্ম হতে পারে, বা টিকটকের প্ল্যাটফর্মটাই আপনার জন্য খুব ভালো হতে পারে, ওখান থেকে আপনি চাইলে দেখতে পারতেছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আসলে খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই জিনিসগুলো। ধন্যবাদ সবাইকে।